অগপ বিজেপি মিত্র জোটের প্রার্থীদের পক্ষে সোনাই দক্ষিণ মোহনপুর জিপির ঝড়াগুল বাজারে মঙ্গলবার অনুষ্ঠিত হল নির্বাচনী জনসভা। শাসক দলের প্রার্থীদের সামনে রেখে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লা বৈদ্য। তিনি বক্তব্যে উন্নয়নকামী সরকারের সঙ্গে সংযুক্ত হতে বিজেপি ও অগপ মিত্র জোটের প্রার্থীদের ভোট দিতে বলেন। জনসভায় এছাড়া বক্তব্য রাখেন বিজেপির বর্ষিয়ান নেতা ভজন সেন, দলের নির্বাচনী সমষ্টি কমিটির সভাপতি রামেশ্বর শর্মা, আসাম গণ পরিষদ দলের সংখ্যালঘু মোর্চার সম্পাদিকা আয়েশা সুলতানা চৌধুরী, বিজেপির রামনগর মন্ডল কমিটির সভাপতি লায়া সিংহ সহ অন্যান্যরা। আঞ্চলিক পঞ্চায়েত বলবে, কারণ আমার এই নির্বাচন সমষ্টিতে কাছাড়ে আমি তো প্রত্যেক গ্রামে যেতে পারবো না, প্রত্যেক ঘরে যেতে পারবো নাকি? আপনারাই বলেন, আপনি পারবেন নাকি? আমার হয়ে কাজ কারা করবে? জেলা পরিষদ, আঞ্চলিক পঞ্চায়েতে কাজ করবে। আজকের দিনে এই কথাটা আপনাদের কাছে আমি করজোড়ে নিবেদন করব, আন্তরিকতার সঙ্গে আমি প্রার্থনা করব, এই নির্বাচনটাকে ছোট্ট করে আপনারা দেখবেন না। এই নির্বাচনই এই অঞ্চলের উন্নয়নের পরিকাঠামো নির্মাণ করবে। এই অঞ্চলের নির্বাচক মন্ডলীকে ভাবতে হবে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, পার্সি যারাই আমরা আছি, দুঃখী দরিদ্র যারা আমরা আছি, আমাদের প্রত্যেকের সমস্যার কথা কে বলবে? এই কথাটা ভাবতে হবে, চিন্তা করতে হবে। কেন ভাবতে হবে? যে আপনি আমাকে, আপনি এখানে এমএলএ-কে, মুখ্যমন্ত্রীকে, প্রধানমন্ত্রীকে পেতে হলে আপনার বছর, 2 বছর, 5 বছর লাগে। আপনার সমস্যার কথা নিয়ে তো আপনি যাবেন আপনার আঞ্চলিক পঞ্চায়েত, জেলা পরিষদের কাছে যাবেন। আমরা এবার লক্ষ্য করেছেন আপনারা, পঞ্চায়েত স্তরে আমরা আপনাদের হাতে দায়িত্ব তুলে দিয়েছি। কি তুলে দিয়েছি? নির্দল প্রার্থীকে দাঁড় করিয়েছি। কেন দাঁড় করিয়েছি? জনতা চিন্তা করবেন, ভাববেন যে কোন মানুষটাকে ভোট দিলে সে সঠিকভাবে আমার এই গ্রামের বা আমার গ্রুপের, আমার পঞ্চায়েতের কাজ করতে পারবে। আমরা কোন চিহ্ন তাদের হাতে তুলে দেইনি। সম্পূর্ণ পঞ্চায়েত আপনাদের একেবারে নিজস্ব চয়েসে হবে। যারা আছেন উপস্থিত, তাদেরকে অনুরোধ করছি যে বিপুলে জয়ী করার জন্য আহ্বান করছি। কারণ আমরা দেখতে পাচ্ছি সোনাই ব্লকে 9টি জিপি আছে, সেই জিপির মধ্যে আমরা 5টি এপি সদস্য আমরা নির্বাচিত হব, কোনো সংশয় নেই। আমরা চাবো যে আরো 2টা জয়ী হওয়ার জন্য আমরা 5টা এপি সদস্য জয়ী হলে আমরা সোনাই ব্লক আঞ্চলিক পঞ্চায়েত ভারতীয় জনগণের বাড়ি দখল করার পুরো সম্ভাবনা আছে। তারপর আমাদের এখানে আফতারুল কাজীগড় জেলা পরিষদ সদস্য আহমেদ ফাতমা মহাশয়কে মিত্রজোটের পদপ্রার্থী অসম গণ পরিষদ আদি প্রতিনিধি ভোটে জয়যুক্ত করে আহ্বান করছে। এবং আমাদের ভোট কোথায় দেবে এবং কিসের জন্য দেবে? আমি আপনাদের সবার লক্ষ্য আকর্ষণ করে একটা কথা বলতে চাই যে পঞ্চায়েত নির্বাচন হচ্ছে গিয়ে কিভাবে ডেভেলপমেন্ট হবে, উন্নয়ন হবে, গ্রামের উন্নয়ন কিভাবে হবে, এই পঞ্চায়েত ইলেকশনের মেন লক্ষ্যই এটা। কিন্তু এই সময় যদি আমরা বলি যে পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখে যাচ্ছি অনেক দিন থেকে আমরা মিটিং করছি, অনেক দিন থেকে ক্যাম্পেইনিং চলে যাচ্ছে। সেই ক্যাম্পেইনিং বিফলে আমরা একটা কথা লক্ষ্য করেছি যে সংখ্যালঘু জনগণ যারা আছে ওদেরকে অত্যন্ত বাজেভাবে ভয় দেখানো হচ্ছে যে পার্টি
হচ্ছে কংগ্রেস পার্টি এবং কংগ্রেসের নেতারা মুসলমানদেরকে ভয় দেখিয়ে ধর্মের কথা বলে আবারও ওদের মিথ্যা প্রপাগান্ডা চালিয়ে ভোট আত্মসাৎ করার প্রসিডিউর আবার স্টার্ট হয়ে গেছে। আমি আপনাদেরকে বলতে চাই, আমার সোনাই সমষ্টির ভিতরে 65% মানুষ গরিব মানুষ আছে। এই কথার উপরে বলতে চাই, আমি একজন, আমার সরকারি ঘর লাগে না, আপনি একজন, আপনার সরকারি ঘর লাগে না, আমি একজন, আমার অরুণোদয় লাগে না, এখানে আপনারও অরুণোদয় লাগে না, কিন্তু সেই 65% গরিব মানুষ সুনাই, হার হিন্দু, হার মুসলমান, মণিপুরি খ্রিস্টান, ওদের লাগে। তাহলে এই সময় যদি আমি ধর্মের কথা বলি, এই সময় যদি আমি ওয়াকফ বোর্ডের কথা বলি, এই সময় যদি আমি ট্রিপল তালাকের কথা বলি, তাহলে হবে নাকি? এইটা আমাদের গ্রামের ইলেকশন, গ্রামের উন্নয়ন কিভাবে হবে সেইটা দিকে আমাদের লক্ষ্য করা দরকার। বন্ধুগণ, একটা কথা বলতে চাই, আমরা দেখেছি যে একটা বিল পাস হয়েছে যেটা হচ্ছে ওয়াকফ বোর্ড। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই এখানে যে ওয়াকফ বোর্ডের নামে এখানে